এই প্রতিবেদনের প্রসঙ্গ নেপাল। অচলায়তন ভেঙে নতুন ছন্দে ফিরেছে নেপাল। রাস্তাঘাট, অফিস, আদালত শুরু হয়েছে আগের মতোই। নেপালে সরকার পতনের পর স্থিতিশীলতার সূচনা, ক্ষমতার নম্র হস্তান্তর বাংলাদেশের তুলনায় শিক্ষণীয় দৃষ্টান্ত। অশান্ত নেপাল শান্ত হলো মাত্র কয়েকটা দিনের মধ্যে। এখানে মেটিকুলাস ডিজাইনের কোনো ঢং ছিল না। তরুণ ছাত্র যুবগোষ্ঠীর মাঝে ছিল দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, ছিল দেশটির দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও গণতান্ত্রিক শান্তির পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্য। দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার বিশেষ প্রতিবেদন। সম্প্রতি নেপালে রাজনৈতিক অস্থিরতার এক ভয়াবহ অধ্যায় শেষ হয়েছে। সেনাপ্রধান জেনারেল জি পদত্যাগ করার পর পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক পর্যায়ে এসেছে। অন্যদিকে নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করেছেন। বিশেষ দৃষ্টি নন্দন হল ক্ষমতা গ্রহণের প্রক্রিয়ায় এক নম্রতা ও স্বাধীনতা প্রকাশ, যা প্রগতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা হিসেবে দেখা যাচ্ছে। ছবিতে লক্ষ্য করুন, নতুন দেশপ্রধান সুশীলা কার্কির পদতলে দৃশ্যমান নম্র তরুণ নেতারা। তাদের মনোভাব কি? নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তারা জোর করে ক্ষমতা গ্রহণ করেনি, বরং পারস্পরিক সম্মান ও ন্যায় বিচার বিবেচনায় রেখেই পদক্ষেপ নিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল নবীন মেয়র বরেন্দ্র শাহ কর্তৃক দায়িত্ব গ্রহণে অনুরোধ জানানো হলেও তিনি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছেন। এই সাহসী অবস্থান উপমহাদেশের অনেক দেশের নেতার মধ্যে আজকাল বিরল। বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতা বিশেষভাবে স্মরণীয়। সেখানে সাধারণত ক্ষমতা চুরি বা জোরপূর্বক ভাগাভাগির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ক্ষমতা দখল, কিন্তু নেপালে এর সম্পূর্ণ বিপরীতমুখী। এমন নম্রতা ও দায়িত্বশীলতা একটি দৃষ্টান্ত তৈরি হলো। সুশীলা কার্কির অতীত কর্মজীবন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিচার করলে স্পষ্ট হয় তিনি গণতন্ত্র ও সংহতির পক্ষে আছেন। তার নেতৃত্বে নেপালের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, নবীন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পরই নয়া সংসদ নির্বাচনের তারিখও ঘোষণা করে দিয়েছেন। এই উদ্যোগ নেপালের জন্য এক নতুন গণতান্ত্রিক পরিক্রমার সূচনা হিসেবে গণ্য হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ভাবনা। বাকিটা সময় বলবে। তবে প্রাথমিকভাবে এই পদক্ষেপ প্রমাণ করছে নেপালের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই ধরনের দায়িত্বশীল ও স্বচ্ছ পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজন। রাজনৈতিক অস্থিরতা, স্বার্থান্বেষণ ও ক্ষমতার অসুস্থ লড়াইয়ের বদলে যদি আপনার নেপালের মতো নম্রতার পথে হাঁটেন, তবে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো বিকল্প থাকবে না। পরিশেষে বলা যায়, বর্তমান নেপাল প্রেক্ষাপটে স্থিতিশীলতা প্রতিষ্ঠা প্রাথমিকভাবে প্রশংসনীয়। সুশীলা কার্কির নেতৃত্ব ও বরেন্দ্র শাহের বিনয়ী প্রত্যাখ্যান এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হিসেবে গণ্য হবে। বিশেষ করে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তার অঙ্গীকার স্পষ্ট হয়েছে। এখন সময় এসেছে আমাদের দেশের রাজনীতির নেতৃবৃন্দ এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে। কারণ গণতন্ত্র শুধু ভোট দেওয়াই নয়, বরং দায়িত্বশীল নেতৃত্ব ও ন্যায়পরায়ণ মনোভাবের মধ্যে দিয়েই শক্তিশালী হয়। দর্শক, আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভয়েস অফ ক্যালকাটা।